এই পাখিটি কিছুক্ষণ আগে ইন্তিকাল করিয়াছেন। ও জানতো না যে ওর মৃত্যু অনিবার্জিত। এখন ও বাসা ছেড়ে চলে এসেছে বাচ্চা রেখে, ওর সঙ্গীর সাথে রেখে, আর বাসায় ফিরে যেতে পারলো না। ওর বাচ্চা, ওর সঙ্গী সবসময় চেয়ে থাকবে ওর দিকে যে ও আসবে কখন, কিন্তু তারা জানে না যে ও আর আসবে না ফিরে আমাদের কাছে। তাদের মনের এটা আর্তনাদ থেকেই যাবে যে আসবে আসবে, কিন্তু ও আর কোনো দিন ফিরে যাবে না ওদের কাছে। ও যে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে। কত কষ্ট নিয়ে ও চলে গেল দুনিয়া ছেড়ে। এটাই নীতি, এটাই নিয়ম। সবারই একদিন চলে যেতে হবে এভাবেই ওর মতো। ও জানতো না যে আমার এখন মৃত্যু হবে। যদি জানতো তাহলে বাসার থেকে কখনোই বের হতো না, বাচ্চা রেখে, ওর সঙ্গে সাথী রেখে। দেখেন কি অবস্থা হয়ে গেল, কারেন্টের শর্ট খেয়ে মারা গেল পাখিটি। এখন ওর বাচ্চা এবং ওর সঙ্গী ওকে খুঁজবে, কিন্তু ওকে আর মিলাতে পারবে না, কোথাও খুঁজে পাবে না ওকে। ও যে চলে গেছে না ফেরার দেশে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আপনাদের মনে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার কথাবার্তা যদি কারো মনে এতটুকু আঘাত লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন কিভাবে মারা গেল। আমি এখন এটার সমাধি তৈরি করব। এখানে সমাধি তৈরি করব। আমি এখানে। এখানে ওর সমাধি তৈরি করে দিলাম আমি। জানি না, আল্লাহ পাক আর একটু খুঁজতে হবে। কিছু নাই তো। আমি এখানে ওর সমাধি তৈরি করে দিলাম। আল্লাহ পাক আমাকে যেন সমস্ত ঋণ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। জানি না ভালো করলাম কি খারাপ করলাম, বুঝতে পারতেছি না। আমার যেটুকু মনে হলো আমি সেটা করলাম। ওর সমাধি আমি এখানেই করে দিলাম। এটি রেখে গেলাম এখানেই। স্মৃতিচারণ শেষ। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ হাফেজ।